ছোট্ট একটা ব্লগ ভিডিও করলাম দোস্ত, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আজকে বাড়িতে কালী পুজো সেহেতু ভিডিওটা করলাম যাতে তোমরা সমস্ত ভিডিওটা দেখতে পাও। কি সুন্দর প্রদীপ ধরানোর কাজ চলছে, আর বৌদিরা সব প্রদীপ ধরাচ্ছে, সামনে যজ্ঞ হচ্ছে। তোমাদের সেগুলো তোমরা দেখো বাড়িতে। কিছু মানে এই পুজোতে তোমার 108টা প্রদীপ ধরাতে হয়। হ্যাঁ, আর এদিকে যজ্ঞর কাজ চলছে, পুরোহিত মশাই তো রেডি হয়ে গেছে, মানে সাজানো শুরু হয়েছে, মানে ধরানো হচ্ছে। তা খুবই ভালো লাগছে। আজকে না হলেও তোমার এখন বাজে প্রায় 3টে বাজে, তা সারা রাত ধরে পুজো হচ্ছে। যেহেতু আমাদের মানে ভোর হওয়ার আগে ঠাকুর ভাসিয়ে দিতে হবে। তা এখন মোটামুটি যজ্ঞর কাজ চলছে। যজ্ঞটা হয়ে গেলে তারপরে তোমার অঞ্জলি কাজ হবে। আর চিন্তা করলাম যে আমি তো উপভোগ করছি, আনন্দ করছি, তোমরাও ভিডিওটা দেখো কেমন লাগছে। যে এইসব দেখাও তো একটা ভাগ্যের বিষয় না, যে কী সুন্দর মানে যজ্ঞ হচ্ছে, এইদিকে আবার প্রদীপ ধরানো হচ্ছে। খুবই ভালো একটা বিষয়। তা এটা হচ্ছে মানে যেটা বলছিলাম, আমার বাড়িতে পুজো হয়েছিল মোটামুটি মানে মানে 5 মাস হয়ে গেছে বাড়িতে পুজো হয়েছিল। এটা হচ্ছে আমার জেঠি বাড়িতে পুজো হচ্ছে, তাই ভিডিওটা করলাম। বাড়ির পুজো মানে পুজোর ভিডিওটাও আমি করেছিলাম। তাই এই ভিডিওটা তখন তো আমি তেমনভাবে করতে পারিনি, কারণ যেহেতু আমি নিজেই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তা এই সময় কাজ করেছি, কিন্তু তাও তোমাদের জন্য ভিডিওটা করার চেষ্টা করছি। তোমরা দেখো ভিডিওটা, খুব সুন্দর। মানে আমি মানে খুব ভালো লাগছে সারা দিন, মানে এত আয়োজন। এখন আমরা কেবলমাত্র না হলো 10 জন মতো বসে আছি, আর বাদবাকি সব যা ঠান্ডা পড়েছে কি বলবো দোস্ত, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে মানে বুঝতেই পারছো, মানে বসে আছি, সবাই তো ঘুমিয়ে টলছে, যেহেতু সব না খাওয়া মানে উপোস করে যেহেতু রয়েছি। তা আমাদের তো থাকতেই হবে। তা সামনেই আমরা আবার এটা আগুন ধরানোর ব্যবস্থা করেছিলাম, যেহেতু যা ঠান্ডা পড়েছে আগুন ধরানোর ব্যবস্থা করেছে। আমরা যজ্ঞর সাথে সাথে নিজেরাও একটা যজ্ঞ ব্যবস্থা করে নিয়েছি। কি করব, ঠান্ডার ধার দিয়ে তো বাঁচতে হবে না, ওই কারণেই করে নিয়েছি। দেখতেই পাচ্ছ যজ্ঞর আগুন ধরে গেছে। মাকে তোমরা দেখতে পাচ্ছ, মা ওখানে রয়েছে। মা যতক্ষণ থাকবে ততক্ষণে মনটা শান্তি হয়ে থাকে। তাই এই অনুভূতিগুলি না শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা আজকে বানালাম, যাতে তোমরাও ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তোমাদেরও তো ইচ্ছা করে না এসব দেখতে, মানে যেহেতু দেখো সবসময় তো পুজো হয় না, যখন মানুষের পুজো হয় তখনই মানুষ একমাত্র দেখে, সবসময় তো হয় না। তাই এই সব জিনিসগুলি মানে আমি চাইছিলাম যে তোমাদের সাথে শেয়ার করি, যে দেখো তোমরাও দেখো, কত ভালো লাগছে এইসব। আমার তো খুবই ভালো লাগছে, মনটা মানে কি বলবো, মানে খুব সুন্দর। মানে একটা মা সামনে রয়েছে, একটা যে অনুভূতি মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। সেই কারণে তোমাদের সাথে ভিডিওটা করলাম, তোমরাও দেখো। আমার তো সত্যি কথা, আমি মুগ্ধের মতো আমি মার দিকে তাকিয়ে আছি, ব্রাহ্মণ কাজ করছে সেগুলি দেখছি। তা খুবই ভালো লাগছে। আবার চোখও ঢলে ঢলে আসছে, কিন্তু কিছু করারও তো নেই না। একটাই তো দিন, সারা সময় তো ঘুমাতে পারবো, অবশ্যই ঘুমাতে পারবো। সে ডেলি তো আর পুজো হয় না, যখন অকেশন পুজো হয় তখনই তো একটা দিন মাত্র। কি মার জন্য আমরা কি জাগতে পারি না? অবশ্যই জাগতে পারি, তাই না? একটা দিনই তো ব্যাপার। মা তো আর সবসময় বলে না যে আমার জন্য সারা রাত জেগে থাকো, সবসময় জেগে থাকো, এরকম তো নয় না। একটা দিন মা আমাদের কাছে সেইটুকু তো আমরা দিতেই পারি, তাই না? তাই এই কারণে আমরা বসে আছি, বসে মাকে দেখছি, সাথে ভিডিওটাও বানাচ্ছি যাতে তোমরাও দেখতে পাও। সামনে তোমার এখানে যজ্ঞের ব্যবস্থাও হয়ে গেছে, আপাতত রেডি। প্রদীপ দেখতেই পাচ্ছ ধরাধরি কমপ্লিট হয়ে গেছে। খুবই ভালো লাগছে, আমার মনটা খুব খুশি আজকে সত্যি কথা বলতে। হয়তো মানে সারা রাত জেগে আছি হয়তো ঠিকই, তাহলেও ভালো লাগছে। আবার এই ভোরবেলার আগে ঠাকুর ভাসানোর মানে ব্যাপার আছে আমাদের, সূর্য ওঠার আগে, যেহেতু তাহলে তো হবে না, এটাই হচ্ছে ব্যাপার। এই কারণে দেখতেই পাচ্ছ। দেখো বন্ধু, তোমরা যারা যারা দেখছো অবশ্যই একটা লাইক অবশ্যই করে দিও, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। কারণ যেহেতু অনেক দিন ধরে আমিও ভিডিও বানাতে পারছি না, মানে একটু কাজেও ব্যস্ত রয়েছি, ঠিকমতো বানাতেও পারছি না। তবে তোমরাও ঠিকমতো দেখছো না ঠিকঠাকভাবে, লাইকও করছো না, কিছু কমেন্ট করেও বলছো না যে কেমন লাগছে না ভালো লাগছে, তাই না? তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদেরও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধু, মানে উজ্জ্বল দাস কাজ
আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিওটা ছাড়াচ্ছে বন্ধু। তোমরা যারা যারা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, ভালো লাগে। তোমরা যখন কমেন্টটা বলো না যে দাদা খুব ভালো লাগছে বা এরকম ভিডিও করো আরও ভালো লাগে, এরকম মানে ইচ্ছা করে, ঠিক আছে। তো যাই হোক, মার পুজো দেখছি, তোমরাও হচ্ছে আমার সবথেকে কাছের মানুষ, তোমাদের সঙ্গে তো শেয়ার করবো, তাই না? তাই তোমাদের কাছে শেয়ার করছি, আমিও দেখছি। আমি হয়তো সামনে দেখছি, তোমাদের তো সামনে দেখাতে পারছি না, তার তোমার ভিডিও করে তোমাদের অবশ্যই দেখাচ্ছি। তোমরা দেখো, বাড়িতে পুজো, বুঝতেই পারছো। খুবই দেখো, যজ্ঞের আগুন কী সুন্দর ধাঁধা করে ধরে গেছে, খুবই ভালো লাগছে, অপূর্ব দৃশ্য। যাই হোক বন্ধু, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, গুড নাইট দোস্ত।